مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब रहतरम सामिईन आशिक़ीन महबूबीन आशिक़ रसूल गुलमान रसूल रहमानी व रहमकुल्लाहु तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জিলহজ মাসের তৃতীয় জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দুরূদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। বিশেষ করে আমি গুনাহগার দ্বিতীয় পারা সূরা বাকারা শরীফ হতে 261 নম্বর আয়াতে কারিমা হতে তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন দুই একটি আলোচনা করব। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, উপমা দিয়েছেন যারা দান করেন, দানের উপমা দিয়েছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, যাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সেই সম্পদ হলো কামাসালি হাব্বাতিন, সে শস্য বীজের দানার মতো। শস্য বীজ যেমন রোপণ করলে দানা উঠে কিরকম, কোরআনে পাকের মতো বলেছেন 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা উপাদান করে 7টা শীষ, 7টা শীষ থেকে প্রত্যেক শীষে 100 শস্য করে। সুবহানাল্লাহ। কয়টা শস্য কেন? মিআতি হাব্বাতিন, 100 শস্য কেন? যেমন আসুন আপনি রোপণ করেছেন, যে যারা চাষাবাদ করে এরা রোপণ করেছে 1 আড়ি ধান, কিন্তু 1 আড়ি অথবা 10 কেজি 5 কেজি ধান হতে ধান কর্তন করার সময়, কাটার সময় 100 আড়ি, 150 আড়ি, 200 আড়ি ধান কাটে। সুবহানাল্লাহ। এগুলো দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দানের ক্ষেত্রে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, বিশেষ করে এই আয়াতে কারিমা, আর আয়াতে কারিমা আছে হযরত উসমান গনি জিন্নুরাইন, সকলে বলুন রাদিয়াল্লাহু আনহু। শানের আয়াতে কারিমা আর অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানের
ক্ষেত্রে অবতীর্ণ করেছেন। বরকত বলে সুবহানাল্লাহ। উসমান গনি জিন্নুরাইন, যার শাহাদাত বার্ষিকী 18 জিলহজ। জিন্নুরাইন উপাধি এটা, যেমন সিদ্দিক, সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ফারুক উপাধি পেয়েছেন। ঠিক ইসলামের তৃতীয় খলিফা যিনি শাহাদাত হয়েছেন 18 জিলহজ, তার উপাধি হল উসমান গনি জিন্নুরাইন। সকলে বলুন রাদিয়াল্লাহু আনহু। জিন্নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী, 2 নূরের মালিক। সুবহানাল্লাহ। কারণ কি? হাদিসে পাকের মধ্যে আছে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা নেকাহ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকাহ দিয়েছেন, এজন্য তার উপাধি হয়েছে জিন্নুরাইন। বরকত বলে সুবহানাল্লাহ। কয়জন কন্যা নেকাহ করেছেন? 2 কন্যা। এবং এইরকম এই একটা গুণ অন্য কোন সাহাবায়ে কেরামের কাছে নেই। এক একটা ফুলের এক একটা পুষ্প। সমাজের দুনিয়ার মধ্যে শাপলা ফুলের এক পুষ্প, বেলি ফুলের এক পুষ্প, জবা ফুলের এক পুষ্প, এক একটা বৈশিষ্ট্য। ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, এক একজন সাহাবায়ে কেরামের এক একটা বৈশিষ্ট্য আছে। বলবেন সুবহানাল্লাহ। গনি কি জন্য? হযরতে উসমান গনি, গনি অর্থাৎ খুব ধনী, টাকাওয়ালা, সম্পদওয়ালা, পয়সা খুব ধনী ছিলেন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তার অর্থ সম্পদ ব্যয় করেছেন ইসলামের জন্য। বলবেন সুবহানাল্লাহ। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে, ইসলামের মধ্যে তাবুক যুদ্ধ হয়েছে, অসংখ্য যুদ্ধ। একটা যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। এই যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য ছিলেন, কিন্তু এই যুদ্ধের আসবাবপত্র তেমন ছিল না। আসবাবপত্র তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণকে দান করার জন্য, ইসলামের মধ্যে যুদ্ধের সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য, যাতে যুদ্ধ করতে, ইসলামের জন্য যুদ্ধ করতে পারে, যা যা সম্পদ প্রয়োজন, এই দান করার জন্য উৎসাহিত প্রদান করেছেন। বরকত বলে সুবহানাল্লাহ। যখন দান করেছেন, আল্লাহ রাসূল বলেছেন দান করার জন্য, যেটা আব্দুর রহমান ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে। যখন উৎসাহিত করছেন, তখন হযরতে উসমান গনি জিন্নুরাইন ফাকামা উসমান, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে গিয়ে বলেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহি আলাইয়া মিআতি বাঈরিন বিআহলাবিহা ওয়া আতাবিহা ফি সাবিলিল্লাহি। বরকত বলে সুবহানাল্লাহ। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের জন্য আমি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি উট দান করব, এবং উটের সরঞ্জাম যা যা প্রয়োজন সব কিছু আমি সৈনিকের জন্য দান করব। বরকত বলে সুবহানাল্লাহ। এরপর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এলান করে দিয়েছেন, এলান করছে যে দান করার জন্য হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,
মিআতা বাঈরিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 200টা উট এবং যা যা প্রয়োজন আমি সবকিছু দান করব। সুবহানাল্লাহ। এভাবে তিনবার বলেছেন উসমান বিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনবার যেতে যেতে কিতাবের মধ্যে আছে প্রায় 1000 উট এবং সাওয়ারি ঘোড়া যুদ্ধের জন্য দান করেছেন। বর্গের বলুন সুবহানাল্লাহ। আবার হাদিসের পাঠের মধ্যে আছে হযরত উসমান বিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিআলফি দিনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের মধ্যে আশরাফিয়া দান করেছেন। 1000 দিনার দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা নিয়েছেন, নিয়ে এগুলা কুলুট করে এগুলা দেখছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার আমার রাসূল বলে দিয়েছেন উসমান বিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন কি রকম নিয়ামত। উসমান বিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবদান ইসলামের জন্য, যাকে জামিউল কুরআন বলা হয়। বলবেন সুবহানাল্লাহ। তখন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে ছিলেন, কিতাবের মধ্যে আছেন। তখন সেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম মুবারক নিচ্ছেন। সেই সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, এর অনুমতি চেয়েছেন করে আসার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছেন করে আসার জন্য, অনুমতি দিয়েছেন। সিদ্দিকা আকবর ঘরের মধ্যে এসেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছিলেন, যেভাবে বিশ্রাম নিচ্ছেন, সেভাবে খুব সুন্দর করে সেভাবে ছিলেন। অর্থাৎ যে ফায়জামা শরীফ পড়েছে কিতাবের মধ্যে আছে, এটা একটু উপরে ছিল। ঠিক এই সময়ে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য অনুমতি চেয়েছেন। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছেন, তিনিও এসেছেন। এসে উভয়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। এই সময়ের মধ্যে হযরত উসমান বিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চেয়েছেন। অনুমতি দেওয়ার পর ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাওয়া সিয়াবাহু। বরকত বলুন সুবহানাল্লাহ। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উটে কাপড় মুবারক যেভাবে ছিল ওটা আর একটু বুঝিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। আবার অনেকক্ষণ আলাপ আলোচনা করেছেন। আলাপ আলোচনা করার পর যখন সাহাবায়ে কেরাম চলে গিয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আমার রাসূলের বিবি, আমাদের মা, তিনি খেয়াল করেছেন। কি খেয়াল করেছেন? যখন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আরাম করছেন ঠিক সেভাবে ছিল। যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছিলেন ঠিক সেভাবে ছিল। কিন্তু যখন উসমান বিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়েছেন। তখন কাপড় শরীফ, কাপড় মুবারক এটা গুছিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন, আপনি যেভাবে আরাম করতেন সেভাবে আরাম করতেছিলেন, আলাপ করেছেন তাদের সাথে। যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আপনিও সেভাবে ছিলেন, আরাম করেছেন। কিন্তু সুম্মা দাখালা উসমান ফাজালাসাত ওয়া সাওয়াইতা সিয়াবাকা, ইয়া রাসূল
কিন্তু যখন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজরা শরীফে আসলেন, আপনি সুন্দর করে বসলেন এবং আপনার কাপড় মুবারক একটু গুছালেন। তার কারণ কি? তখন প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার আয়েশা, তুমি শুনো, আলা আস্তাহয়ি মির রাজুলিন ইস্তাহয়ি মিনহুল মালায়েকা। বার করে বলেন সুবহানাল্লাহ। আমি ওই ব্যক্তিকে লজ্জাবোধ করি যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জাবোধ করেন। বার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম ছিলেন? কিতাবের মধ্যে আছে আপনার তাজিম, ইজ্জত, কদর সাহাবায়ে কিরামের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আকদ মুবারক দিচ্ছেন, আকদ শরীফ দিচ্ছেন। মেরাতুল মানাজি কিতাবের মধ্যে এনেছেন। আকদ শরীফ যখন দিচ্ছে তখন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনাই পাক থেকে কাপড়টা একটু সরে গিয়েছে। সরে যাওয়ার পর কাপড় যখন সরে গিয়েছে তখন সাথে সাথে সেখানে যারা আকদের মধ্যে ফেরেশতা ছিল তারাও সরে গিয়েছেন। গড় করে বলুন সুবহানাল্লাহ। আকদ শরীফ দেওয়ার পর প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছেন, ফেরেশতারা তোমরা সরে কেন গিয়েছ? এখান থেকে সরে কেন গিয়েছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সরে গিয়েছি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার সিনাই পাক থেকে কাপড় যখন সরে গিয়েছেন আমরাও লজ্জিত হয়েছি। এই কারণে আমরা সরে গিয়েছি, কারণ উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব লাজুক ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এক একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গুণ আলাদা এক একটা আছে। এই জন্য সাহাবায়ে কেরামের ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে আছে, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র স্বরূপ। এবং আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুস সফিনাতুন নূহিন, আমার আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামের কিস্তি স্বরূপ। বার করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এবং হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথে ছিলেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের মধ্যে উঠেছেন। একটা পাহাড়ের মধ্যে যখন উঠেছেন, ওই পাহাড়টা উহুদ পাহাড়। যারা জিয়ারত করতে যায় উহুদ পাহাড়ের মধ্যে ওটার সাথে সাথে পাহাড়িটা লড়াচড়া করছে, এমন ভাবে লড়াচড়া করছে হরকত করা আরম্ভ করে দিয়েছে পাহাড়িটা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে আমার নবীর কদম দিয়ে আঘাত করে বলেছেন, পাহাড় তুমি থামো, তোমার উপর একজন নবী আছে, সিদ্দিক আছে এবং শহীদান, দুজন শহীদান আছে। বার করে বলুন সুবহানাল্লাহ। মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। শহীদকে হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাথে ছিলেন। এবং আরেকজন শহীদ হলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বার করে বলুন সুবহানাল্লাহ। কেন একটা প্রশ্ন আছে যে ওই পাহাড়ের মধ্যে যখন আরোহণ করেছেন পাহাড় লড়াচড়া করছে। কিতাবের মধ্যে আছে, পাহাড় তুমি কেন লড়াচড়া করছো? পাহাড় অনেকদিন পর্যন্ত পাহাড় জবাব দেবে, আমার উপর যখন আমার রাসূল যখন আরোহণ করেছেন তখন আমি খুব খুশি হয়েছি, বাতাস
গাছের তরুণতা বৃক্ষলতা সবগুলো নড়াচড়া করে। তো আমি পাহাড় আমার রাসূল যখন আমার উপর আরোহণ করেছেন, আমি পাহাড় এমন খুশি হয়েছি, আমার রাসূলের আরোহণের খুশিটা আমি নড়াচড়া করেছি। বল করে বলুন সুবহানাল্লাহ। পাহাড় পর্যন্ত খুশি হয়েছে। তখন আমার রাসূল যখন থাম বললেন, পাহাড় থেমে গিয়েছে, তাহলে বুঝে যাচ্ছে পাহাড়ের হৃদয়ের মধ্যে কি আছে সেটা আমার রাসূল জানেন। বল করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, লাতিবা বিল মুস্তাফা খায়রুল ওয়ারা, মালজা হে মাহবুব মেহতাবুল উদাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে যুব সমাজ বর্তমান প্রেক্ষাপট আপনারা আমরা সবাই অবগত। ইদানিং মিডিয়ার মধ্যে একটা বিষয় খুব ঘুরপাক খাচ্ছে, সেটা সম্পর্কে আলোচনা করার অত্যন্ত প্রয়োজন মনে করি যতটুকু সম্ভব। সেটা হচ্ছে গদিরে খুন কি এবং সেখানে কি হয়েছিল সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গদিরে খুন সেটা হচ্ছে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যবর্তী একটা জায়গা, ঝুলপার নিকটে। গাদির অর্থ সেখানে একটা কূপ আছে, খুন সেটা একটা এলাকার নাম। গাদির খুন একটা মধ্যবর্তী একটা জায়গা। সেই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে, অর্থাৎ বিদায় হজ কেন বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কা শরীফে আর আসে নাই, এখান থেকে মদিনা তৈবার মধ্যে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বরবরে বলুন সুবহানাল্লাহ। যাক আমি সেদিকে যাচ্ছি না। সেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। সেখানে কিছু মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানে কিছু আলাপ আলোচনা হয়েছে, কিছু কটূক্তি করা হয়েছে, কয়েকটা বিষয় আলাপ আলোচনা হয়েছে। সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের মধ্যে গিয়েছেন, আমার নবী জেনেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেনেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন যে আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করবে, গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করা হবে, এটা আমার রাসূল জেনেছেন। কারণ আমার রাসূল হচ্ছে নবুয়তের চক্ষু। বলবেন সুবহানাল্লাহ। এই জন্য পিয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছেন। হাত ধরে বলেছেন যে ফাকালা আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বরকত বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেছেন, তোমরা কি জানো না আমি ঈমানদারের জানের চেয়ে বেশি নিকটে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তখন সকল সাহাবায়ে কেরাম বলেছেন, ক্বালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈমানদারের জানের চেয়ে খুব বেশি নিকটে। এরকম আরো একবার বলেছেন। তখন সাহাবায়ে কেরাম বলেছেন, হ্যাঁ আপনি ঈমানদারের জানের চেয়ে বেশি নিকটে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুন মাওলাহু। বরকত বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যার মওলা আলীও তার মওলা, আমি যার মওলা আলীও তার মওলা। মওলা মানে সমস্ত মওলার অর্থ অনেক আছে। এখানে কিতাবের মধ্যে ধরেছেন মওলার অর্থ এটা ওলিয়ুন শব্দ থেকে, ওলিয়ুন মওলার অর্থ বন্ধু, মওলার অর্থ
সাহায্যকারী। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যার মাওলা এবং তাদের সাহায্যকারী হলো আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। ওলি শব্দ সাহায্যকারী, মদদগার বুঝতে হবে। কিন্তু আফসোসের বিষয়, সেটা হাদিস শরীফ সত্য, হাদিস শরীফ সত্য, হাদিস শরীফ অস্বীকার করা যাবে না। কিন্তু মূল বিষয় হলো এইটা দিয়ে বর্তমান সাম্প্রদায়িক কিছু শিয়া ফিতনা যারা দিচ্ছে, তারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মাওলা আলী আল্লাহ রাসূলের পরে খলিফা। 3 খলিফাকে অস্বীকার করতে লাগলেন। বরকত বলুন নাউযুবিল্লাহ। আর বরকত বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের পর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিচ্ছেন। নাউযুবিল্লাহ বলতে হবে না? কিন্তু ইসলামের খলিফা কয়জন? 4 জন। কয়জন? নাম্বার 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় নম্বর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ নম্বর হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। এই 4 জন হচ্ছে খলিফা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একজন নয়, 10 জন সাহাবাকে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যে সিরিয়াল, প্রথম আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাইদ বিন আক্কাস ফিল জান্নাহ। এভাবে 10 জন দিয়েছেন। তারা আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন। প্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু। বরকত বলুন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং কিতাবের মধ্যে আছে, বেশি দূরে যাব না, মিশকাত শরীফ, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা দর্শন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা মিসাল দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য দিয়েছেন। কেননা হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদি এবং নাসারা, দুইটা সম্প্রদায়, ইহুদি এবং নাসারা, ইহুদিরা খুব বেশি মহব্বত করেছিল। মহব্বত করতে করতে আপনার ঘৃণা করেছিল, আদাওয়াতি করেছিল। আদাওয়াতি করতে করতে ওনাকে কি বলে দিয়েছেন? তার আম্মাজান হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানার তুহমত দিয়েছে। বরকত বলুন নাউযুবিল্লাহ। এরকম। এবং যারা ইহুদি ছিল, এরা মহব্বত করতে করতে আপনার এমন কতগুলো বৈশিষ্ট্য বলে দিয়েছে, ইবুল্লাহ বলে দিয়েছে। এটা অতি মহব্বত। ঠিক মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে বলেছেন যে আমার কারণে আমাকে কেউ অতি মহব্বত করবে, মহব্বতের কারণে যেগুলো আমার মধ্যে নেই এগুলো আমার মধ্যে অ্যাটাচ করে দেবে, সম্পর্ক যুক্ত করে দেবে। তারা হচ্ছেন কারা? এরা হচ্ছেন শিয়ারা। আর যারা আমার উপর বিদ্বেষ করবে, বিদ্বেষ রাখবে, আমাকে ঘৃণা করবে, এরা হচ্ছে কারা? এরা হচ্ছে খারেজিরা। সুতরাং 2টা সম্প্রদায় কি হবে বলেছেন? ধ্বংস হবে বলেছেন। আমাদের মনে রাখতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হক, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। বরকত বলুন সুবহানাল্লাহ। এজন্য এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আকাশের নক্ষত্র স্বরূপ। এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাল সফিনাত ওয়া নূহি, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। কারণ ওই সময় যারা কিস্তির মধ্যে আরোহণ করেছিলেন তারা নাজাত প্রাপ্ত হয়েছে, তারা ভালো থেকেছেন, ধ্বংস হয় নাই।
এবং ঠিক বর্তমানে যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা নাজাত প্রাপ্ত হবে এবং সঠিক পথের মধ্যে আকাশের নক্ষত্র স্বরূপ পূর্বে যখন জাহাজ চলাফেরা করত, ওই নক্ষত্র দেখে দেখে চলাফেরা করত এবং সঠিক পথের জন্য আসহাবে কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র স্বরূপ সাহাবায়ে কেরামের প্রয়োজন আছে। বলবেন সুবহানাল্লাহ। দুইটা মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দুইটা থেকে কোনো একটাকেও অবহেলা করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অবহেলা করা যাবে না, মন্দ বলা যাবে না, এটা মনে রাখতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া লাযী বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজাহে মাহরুব মাফতাহুল উদাল। সালাতুন ইয়া সালামুন ইয়া। তাহলে আমার বিষয়ের মধ্যে চলে আসছি। এই যে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দান করেছেন, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদেরকে শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে? সম্পদ, আপনার যখন সম্পদ হবে শুধু নিজের জন্য না, এই সম্পদগুলা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য আপনাকে ব্যয় করতে হবে। মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, যেখানে যেখানে প্রয়োজন আপনার সম্পদ এগুলো দান করতে হবে। আপনি যখন দান করবেন, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ যখন দান করবেন এগুলা বৃদ্ধি হতে থাকবে। কারণ কি? আপনি এগুলা আল্লাহ রাস্তার মধ্যে দান করেছেন। বলবেন সুবহানাল্লাহ। হাদিসের বাদের মধ্যে আছে, আপনি যখন দান করেছেন, দান করলে মুসিবত, আপনার উপর মুসিবত আসবে, বিপদগ্রস্ত হবে, কিন্তু আপনি যখন দান করেছেন, দানের বদৌলতে ওই মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আকীদা হেফাজত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন এবং মসজিদ মাদ্রাসার মধ্যে, ভালো কাজের মধ্যে যতটুকু সম্ভব যারা গরিব দুঃখী অসহায় প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে নিজ নিজ তৌফিক অনুযায়ী হালাল উপার্জন থেকে দান করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।